আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে মন্ডল ইনস্টিটিউশনের পক্ষ থেকে জানাই স্বাগত। বন্ধুরা, তোমরা কি উচ্চ মাধ্যমিকের ইতিহাসের প্রশ্ন নিয়ে ভয় পাচ্ছ? আর কোনো ভয় নেই। আমি তোমাদের সেই ভয় কাটানোর জন্য লাস্ট মিনিটের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। এই মুহূর্তে তোমরা যদি এই প্রশ্নগুলোই পড়ে যাও, কথা দিচ্ছি তোমরা পরীক্ষা হলে সমস্ত প্রশ্নই কমন পাবেই পাবে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি কি। প্রথম প্রশ্নটি হলো, জাদুঘর বলতে কি বোঝো? এর সাথে রেখেছি অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা কি ছিল। এর সাথে আমি আরেকটা পাঠ রেখেছি এবং সেই পাঠটি হলো, জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন রেখেছি, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব লেখো। এবং এর সাথে আছে, লোককথা কি, ইতিহাসে এর গুরুত্ব লেখো। তৃতীয় প্রশ্নটি হলো, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে লেনিন ও হবসনের তত্ত্বটি পর্যালোচনা করো। 4 নম্বর প্রশ্নটি হলো, ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব লেখো। 5 নম্বর প্রশ্নটি হলো, ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য ও তার অবসানের কারণ লেখো। 6 নম্বর প্রশ্নটি হলো, চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি কী ছিল এবং এর সাথে ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল। 7 নম্বর প্রশ্নটি হলো, ব্রিটিশ শাসনে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। 8 নম্বর প্রশ্নটি হলো, আলিগড় আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। বন্ধুরা, 9 নম্বর প্রশ্নটি হলো, 1935 সালের ভারত শাসন আইন সম্পর্কে লেখো। 10 নম্বর প্রশ্নটি হলো, মরলামিন্টো সংস্কার আইনের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। 11 নম্বর প্রশ্নটি হলো, ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। 12 নম্বর প্রশ্ন হলো, নৌবিদ্যা সম্পর্কে লেখো। বন্ধুরা, 13 নম্বর প্রশ্ন হলো, মার্শাল পরিকল্পনা ও ট্রুম্যান নীতি সম্পর্কে লেখো। তো বন্ধুরা, শেষ প্রশ্নটি হলো, কোরিয়া যুদ্ধের কারণ লেখো। এতে ভারতের ভূমিকা কী ছিল। তো বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য আজকের শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নাবলী। তোমরা যদি শুধুমাত্র এই প্রশ্নগুলোই পড়ে যাও, তাহলে আমি কথা দিচ্ছি তোমরা এই প্রশ্নগুলোর মধ্য থেকে সমস্ত প্রশ্ন কমন পাবেই পাবে। তোমাদের যে 5টা প্রশ্নোত্তর লিখতে হয়, সেই 5টা এমনকি তারও বেশি পেয়ে যাবে তোমরা এখান থেকেই। পরীক্ষা শেষে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হলো। আমি তোমাদের সেই কমেন্ট দেখার জন্য অধীর আগ্রহী হয়ে আছি। তো আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।